আজ 60 বছর বয়স, আপনি আজও বিড়ি সিগারেট খান। এই আপনার নবীর পাওয়া ছিল আপনার কাছে? আজকে 60 বছর বয়সও আপনি টেলিভিশনে নাচ গান দেখেন। এই আপনার নবীর 23 বছরের চোখের পানির বিনিময়। 30 বছর ধরে সুদ খান, এটাই তায়েফের রক্তের বিনিময়। যুবক ভাই বলো, তোমরা 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ যে ছেলেটা পড়লা না, আব্বা আমি হাত জোড় করে তোমার কাছে বলবো, এই ছিল তোমার নবীর বিনিময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের বদলা দিলা এভাবে, এই ভালোবাসার বদলা, এটা ইনসাফ? বলেন আব্বা, বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা উর্দু কিতাবে পড়ছি, অসংখ্য উম্মতের আমলনামা দেখে কিয়ামতের দিন নবী কাঁদবেন। আরে ভাইয়া, সুপারিশ তো এমনি এমনি করবেন, সুপারিশের তো নিয়ম কানুন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে তো তার জন্য কোনো ফাইল জমা দিতে হবে না? কথা বলে না? আপনার আমলনামা এটা দিতে হবে না তো? এটা উনি দেখবে না? কোনো কথা নাই, বার্তি নাই, কোনো কাগজ কলম নাই, কোনো দেখাশোনা নাই, এমনি আপনাদের জান্নাতে ঢুকাই দিব। হ্যাঁ, আমরা মামুর বাড়ি মনে করছে। যিনি সুপারিশ করে তিনি কি ফাইল দেখে না? কথা বলে না কেন? যিনি সই দেয় তিনি কি কিছু দেখে না? যিনি বলে কারো কাছে সুপারিশ, তিনি কি আগে ঘটনা শুনে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে না? কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। আল্লাহ তাআলা ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নবীকে বন্ধু তার উম্মতের সামনে দাঁড়িয়েই আমি আল্লাহ ওই নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো ফেরেশতার মাধ্যমে, নবীকে সামনে রাখবো এবং আপনাকে ওয়াজিনা বিকা, আপনাকেও সামনে রাখবো। আল্লাহর কসম, হাদিসে আছে এই আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির সামনে আমি যখন এই আয়াত পড়ছি, নবী তখন অঝরে ফাইজা আইনাহু তাজরিফান, নবীর 2 চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরছিল, নবী কাঁদতেছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই আয়াত পড়ার পরে নবীজি আমারে বলছে, হাসবুকাল আন ইবনে মাসউদ, আর পড়ো না, থামো, এখন থামো, সামনের আয়াত পড়ো না। তিনি বলেন, আমি দেখছিলাম তখন নবী কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলে, কেন কাঁদতেছিলেন? নবী তখন ভাবতেছিলেন, হায়, আমার সামনে আমার উম্মতের আমলনামা খুললে যদি দেখি আমার উম্মত নাফরমানি ভরে আছে, যদি দেখি চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, সুদ, কিস্তি, সেজদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আমি তখন আমার মালিকের সামনে কেমনে বলবো, সুপারিশ করবো? আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমার উম্মত যদি আমার অপমানিত করে, আল্লাহর কসম, নবী সেদিন কাঁদছিলেন। তোমরা বলো বাবা, প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রিয় বাবা, বলেন, যে যে অবস্থা এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইলে এবং আপনার আমার প্রত্যেকের জিন্দেগির পেশ করিলে সুপারিশের উপযুক্ত হবেন তো? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত মৃত্যু পর্যন্ত যে বিড়ি খাইতাম আপনার সামনে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত আপনার মৃত্যু পর্যন্ত যার ঘরে আমি মৃত্যুর সময় রঙিন টেলিভিশন রাইখা কবরে আসছি। আমি নাটক, সিনেমা, নর্তকী, ছবি আমার বিবি বাচ্চা দেখতো, আমি এটা রাইখাই এই অবস্থায় আমি কবরে আসছি। আপনি সুপারিশ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উম্মত, আমার ঘরে 6 জন মানুষ রাত্রে ঘুমাইতো, একজনও ফজরের নামাজ পড়তো না, আমি সেই উম্মত। বলেন, একটা ছেলে বলো, আব্বা 10 বছরে 5 বছরে কোনোদিন মনে পড়লো না তোমার নবী কেমন চুল রাখতেন? এই যে বেঈমানদের মতো চুল রাখছো, কারে জিজ্ঞাসা করে? তোমার আব্বা নাই, তোমারে বলার কেউ ছিল না কোনোদিন?
লাগে ওই ছেলেদের জন্য। মনে হয় আহারে এদের মনে কোনো অভিভাবক নেই। এদের কপালে একজন অভিভাবক জোটে নাই যে তাকে বলবে যে বাপ তুই এটা কি চুল আছে, মুসলমানের চুল না মুশরিকের চুল। 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার বড় মায়া হয়, আহারে তার জন্য কোনো কাঁদার কেউ নাই। এই ছেলেটার জন্য একটা মানুষ হয়তো জোটে নাই যে তাকে বলবে কিরে আব্বা তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদিনও ফজরের নামাজ পড়ো। আহা তোমার কপালে বুঝি জুটল না। আহ আফসুস বাপ, দুনিয়া ভোগ করা, ভাত মাছ চাল ডাল, নারী ছবি, জিনা ব্যভিচার, লজ্জাস্থানের চাহিদা, পেটের চাহিদা পূরণ, এইটুকু তো জানোয়ারেরও পূরণ। একটা কুত্তাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয় না তো কেমনে হয়? যৌন চাহিদা পূরণ না হইলে কি হয়? এটুকুর নামে যদি জীবন হয়, এটুকুই যে খাইয়া দাইয়া ভালো আছে, পেশাব পায়খানা করে ভালো আছে, জিফুত লইয়া হুজুর দোয়া করেন খাইয়া দাইয়া আল্লাহ ভালো রাখছে। খাইয়া দাইয়া কিটা ভালো রাখছে? খাইয়া দাইয়া নি ভালো আছে। মুসলমান বুঝি এটা কয়? তো গরু ছাগল কি খাইয়া দাইয়া ভালো নাই? কাফের বেঈমান খাইয়া দাইয়া ভালো নাই? তো আপনি এটা কি কইলেন? জিফুত লইয়া খাইয়া দাইয়া ভালো আছে, এটা নি বুঝি মানুষে কয়? মুসলমান বুঝি এটা বলে? এর নাম বুঝি মুসলমান? বলেন আব্বা, বলে বাবা চাচারা বলেন, আমার দাদারা বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। এই চারটা কথা শুনেন। কোরআনুল কারীমের সূরা ইউনূস, একটা সূরা আছে ইউনূস নবীর নামে, এই সূরার আয়াত। আল্লাহ বলছে যার জীবন 60 বছর, 40 বছর, 50 বছর, 90 বছর, 30 বছর, যেটুকুই হোক, যার জীবন কাটে শেষ করছে যে চারটা জিনিস, এক, জীবনটা এভাবে চালাইছে যার দ্বারা বোঝা যায় সে মূলত জান্নাত চায় না। 2, সারাক্ষণ যে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে, হাসে, লাফায়, নাচে, ফুর্তি করতে আছে, মজা করতে আছে, কারণ খায় দায়, ঘুম যায়, নারী দেখে, নাটক দেখে, ছবি দেখে, টেলিভিশন দেখে, জিফুত লইয়া উল্লাসে আছে, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে আছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া উপার্জন করেছে এটুকুর উপরে তৃপ্ত হয়েছে, সন্তুষ্ট। আল্লাহ আমারে সব দিছে হুজুর। কি দিছে? 3 ফুট বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে টাইলস, রাস্তার লগে কত জায়গা কিনছি, আল্লাহর রহমতে ব্যাংকে কিছু টাকা জমছে, আল্লাহর কাছে যা চাইছি হুজুর আল্লাহ সব দিছে, আল্লাহর রহমতে ভালো আছে। এই যে দুনিয়া নিয়ে কি হয়ে গেছে? তৃপ্ত, বুঝেন নাই? সন্তুষ্ট, দুনিয়া মিলছে, মাশাআল্লাহ। এই 3 নাম্বার। আর 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলে প্রতিনিয়ত আমার আয়াত, আমার হুকুম, আমার বিধান, আমার আদেশ নিষেধ, আমির কোরআনের একটা একটা হুকুম, আমার রাসূলের একটা একটা সুন্নাত, এর থেকে যে গাফেল, একটা সূরা ঠিক মতো বলতে পারে না, আত্তাহিয়াতু শুদ্ধ পড়তে পারে না, রুকুর তাসবিহ সিজদার তাসবিহটা ঠিক মতো করতে পারে না, ফরজ গোসলটা ঠিক মতো করতে জানে না, 10টা দোয়া জিজ্ঞাসা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন বিভিন্ন ক্ষেত্রে, বলতে পারে না কোনটা হালাল কোনটা হারাম, পাক নাফাক কোনো কিছু প্রকৃত অর্থে সঠিকভাবে জানার কোনো প্রেরণাই নাই। যা মন চায় খায়, যা মন চায় ঘুমায়, কষ্টের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, গালিও দেয়, সালামও দেয়, মদও খায়, মধুও খায়, হালাল টাকাও খায়, কিস্তির টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন স্ত্রীও দেখে, মোবাইলে নর্তকীও দেখে, নাচও দেখে, নাটকও দেখে, সিনেমাও দেখে। আয় হায় নাফরমান, হালাল কই তোর, হারাম কই তোর, ঈমান কোথায়, আল্লাহ কোথায়, রাসূল কোথায়, পাক কোথায়, নাপাক কোথায়, জায়েজ কোথায়, নাজায়েজ কোথায়, আল্লাহর বিধান কোথায়? আল্লাহ তাআলা খোদার কসম, আল্লাহ বলছে এমন জীবন যার এই 4টি জিনিস
জান্নাতের আশা করে না, দুনিয়া পেয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া উপার্জন করেছে এতটুকুতে সন্তুষ্ট হয়েছে। আর আমি আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল, অমনোযোগী, খামখেয়ালি। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এই নাফরমান সারা জীবনে যা করছে সব কিছুর বিনিময়ে খোদার কসম আল্লাহ বলছে তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কোরআন শরীফের আয়াত। এই জন্য জওয়ান ভাই তোদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাকেও বলি, আমি হুজুর আমারও বলি, হিসাব মিলান, আরেকবার হিসাব মিলান। কালকে এক জায়গায় বয়ান করছিলাম, বয়ানের সময় একজন বড় প্রার্থী উনি আসছিলেন বক্তব্য দেওয়ার জন্য। উনি বয়ানের পরে এই কথাটাই আমি বলছিলাম, 12 তারিখের লগে হিসাব মিলাইয়েন, আখিরাতের লগে হিসাব মিলান। 12 তারিখ নির্বাচন হবে, ঠিক আছে, 12 তারিখের পরেও আরো নির্বাচন হবে। 12 তারিখ কোন ইসরাফিল ফুদিত না, কথা বোঝেন না? 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, তাইলে 12 তারিখ কে সফল হবে, 12 তারিখ কে ব্যর্থ হবে, 12 তারিখ শেষ হাসিটা কে হাসবে, এটা হিসাব না। খোদার কসম মুসলমান হিসাব করেন, আখিরাতে হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আর আল্লাহ ওয়াদা দিছে ঈমানদার মুত্তাকি হাসরের ময়দানে শেষ হাসি হাসবে। চূড়ান্ত ফয়সালা সেদিন, চূড়ান্ত ফয়সালা সেদিন। আলহামদুলিল্লাহ, আমার একটা জিনিস ভালো লাগছে, উনি নির্বাচনের একজন প্রার্থী। উনি এরপরে বক্তব্য দিতে গিয়ে বলছে আমার আর আজ কোনো কথাই নাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। বলছে না, ঠিকই, চলেন সবাই আখিরাতের ফিকির করো, আমরা মুসলমান। নওজোয়ান তোমরা যা করছো, তোমাদের বিবেক যদি বলে, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, অধিকাংশ ছেলের চেহারা দেখে বোঝা যায় নামাজ পড়ো, অধিকাংশ ছেলের চুল মুশরিক বেঈমানের মতো। যদি তোমাদের বাঁচে বাবা, আমি একটা ছেলের কাছে বলে গেলাম, যদি মনে করো এর দ্বারা তোমার মদিনার রাসূল খুশি হবে, যদি মনে করো তোমার নবী তায়েফের রক্তের বিনিময়ে তোমার এটাই করা উচিত ছিল, ঠিক আছে, ঠিক আছে আব্বা। যদি তোমাদের বিবেক এটাই বলে যে হ্যাঁ এটাই মুসলমানের কাজ, চুলের ফ্যাশন, মোবাইলের নর্তকী আর হারাম, অস্থিরতার বেহায়াপনা, জিনার ব্যভিচার, মদ আর জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, এরই নাম মুসলমান, এরই নাম আখেরি নবীর উম্মত, তো ঠিক আছে। সেদিন দেখা হবে নবীজির সাথেও, সেদিন দেখা হবে সাহাবাদের সাথে, সেদিন হাসরের মাঠে বেলালকেও দেখবা, সেদিন হাসরের মাঠে আবু জাহেলকেও দেখবা, সেদিন দেখবা আবু জাহেলের পরিণতি কি, সেদিন দেখবা বেলালের পরিণতি কি। হ্যাঁ, মনে রেখো, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। আমি লম্বা বয়ান করতে আসি, এই কথাটাই আমার মূল। আবারও বলছি, আমার মূল প্রথম কথাই নাই, আত্ম উপলব্ধি, অর্থাৎ আমি যেন কমপক্ষে নিজের সাথে সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তাইলে আমরা প্রত্যেকেই কমপক্ষে আমার নিজের ব্যাপারে আমি তো পরিষ্কার, আমরা তো জানি, আমি তো জানি আমার হাল। আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ আমি পড়ছি কিনা, মানুষ আমার একের আব্দুল কাদের জিলানী মনে করুক না, কিন্তু আমি তো জানি আমার হালাত। কথা বলে না কেন? বহু বুজুর্গানে দিন আমরা কিতাবে পড়ছি, কানতেন রাতের অন্ধকারে, যে আল্লাহ আমার হাজারো ত্রুটি, হাজারো গুনাহ আপনি আপনার সত্তার নামের বরকতে আপনার বান্দাদের কাছ থেকে লুকাইয়া রাখছেন, আড়াল করে রাখছেন। যদি আমার গুনাহ প্রকাশ পাইতো, তো যে মানুষগুলো আমারে বুজুর্গ মনে করে, ওই মানুষগুলো আমারে জুতা দিয়ে ফেলত। এই জন্য বাবা, প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ, আব্বা এমন সুন্দর জীবন নষ্ট করে দিও, তোমারে তুমি শেষ করে দিও।
ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা নিজেকে নিজে শেষ করে দিও, ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, প্রতিটা পাপ জাহান্নামের দিকেই নিয়ে যাচ্ছে। প্রতিটা গুনার শেষ মাথায় আগুন। প্রতিটা গুনার শেষ মাথায় কি? আগুন। প্রতিটা মিথ্যার শেষ প্রান্তে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সুদ, কিস্তি, হারাম, ওজনে কম দেওয়া, গালি, ঠকানো, গান, বাদ্য, নাটক, সিনেমা, নর্তকী, বেহায়া, বন্দিক, বেপরদিগি, সবকিছুর শেষ মাথায় জাহান্নাম, আগুন। প্রতিটা সেজদার শেষ গন্তব্য জান্নাত। প্রতিটা সুবহানাল্লাহ, আল্লাহর এই ডাকের আখেরি গন্তব্য জান্নাত। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহ ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আশ্চর্য কথা বলছে কোরআনে। আল্লাহ বলছে, জান্নাতি বান্দা তিন জিনিস জান্নাতে সারাক্ষণ বলবে। এক, জান্নাতি বান্দা জান্নাতে সারাক্ষণ বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, এমন সুন্দর জান্নাত আপনি আমাদের দিয়েছেন। দুই, জান্নাতি বান্দা একে অপরকে দেখলেই বলবে সালাম সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে আপনিও শান্তিতে আমিও শান্তিতে। জান্নাতি একজন আরেকজনকে বলবে, দোস্ত আপনার শান্তিও আর শেষ হবে না, আমার শান্তিও আর শেষ হবে না, এই সুখ আর কোনোদিন শেষ হবে না। তিন নাম্বার, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতি বান্দা যেই কোনো নিয়ামত ভোগ করার পর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে কেমন লাগলো, কোনো অসুবিধা আসেনি, জান্নাতি বান্দার কথা থাকবে একটাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এর চাইতে উত্তম হয় কেমন, এর চাইতে সুন্দর হয়? বুঝেন নাই? আমরা তো দুনিয়ার ক্ষেত্রে বলি ওই যে খারাপ না, তবে আড্ডিটা একটু বুঝছেন কথা, এটা তো বলে দুনিয়ার মধ্যে, বলে না আচ্ছা মাশাআল্লাহ, তবে একটু জোরটা ভাই বেশি হয়ে গেছে, আড্ডিটা একটু বেশি ফিরে গেছে, সিদ্ধটা একটু কম হয়েছে, হ্যাঁ পাতের সাইডটা একটু কম হয়েছে, এমনি মাশাআল্লাহ কোনো অসুবিধা হয়েছে না, একদূরারি। কিন্তু আল্লাহ তাআলা বলে জান্নাতি বান্দা সমস্ত নিয়ামতের বেলায় বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতএব কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, এই আয়াত পড়ার মূল উদ্দেশ্য এটা। আপনারা শুনেই বুঝছেন এটা রমজান রোজা সম্পর্কিত আয়াত। মূলত লম্বা ব্যাখ্যা করার জন্য পড়ি নাই, পড়ছি এই কথাটা বলার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমাদেরকে 11 মাস আল্লাহ পাক আমাদেরকে বলে, বান্দা গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। 11 মাসে আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো।